First question, short question, A is to B equal to 3:2 এবং B is to C 3:5 হলে A is to B is to C এর মান কত? তাহলে এখানটায় A বাই B দেওয়া আছে আমাদের, A বাই B ইকুয়াল টু হচ্ছে 3/2 আর B বাই C ইকুয়াল টু হচ্ছে 3/5। এখানটা A is to B is to C করতে গেলে আমরা কি করব, B এর মানটাকে ইকুয়াল করে নেব। দুটো ইকুয়েশনের ক্ষেত্রেই B এর মানটা সমান করে নিতে হবে। তো সমান করে নিতে গেলে A বাই B এটাকে হচ্ছে উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 এর 2কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এইটাকে কি করব, B বাই C যেটা আছে 3 এর 5 এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে 3 3 9 আর 3 দুগুণে 6, এখানটা হবে কত, 3 দুগুণে 6 5 দুগুণে 10। অতএব A is to B is to C equal to 9 is to 6 is to 10, 9 is to 6 is to 10, এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? তাহলে আমাদের রাশিটা দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 3x, মাইনাস 3x হচ্ছে ইকুয়াল টু এদিকে নিয়ে আসলাম, তাহলে প্লাস 3x হয়ে গেল। এবার দুপাশকেই এক্স দিয়ে ডিভাইড করে দেবো, এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3x বাই এক্স হয়ে গেল। এবার এখানে এক্স স্কোয়ার আছে, নিচে এক্স আছে, তাহলে এক্স এক্স কেটে যাবে, একটা এক্স কাটবে, একটা এক্স কাটলে থাকবে কি একটা এক্স, নিচে এক্সটা কেটে গেল, উপরে দুটো এক্স আছে এক্স স্কোয়ার, তাহলে একটা এক্স কেটে গেল, এখানটা হচ্ছে 1/x ইকুয়াল টু এই এক্স এক্স কেটে গেল 3, তাহলে এক্স প্লাস 1/x এর মান বেরোলো 3। এবার আমাদের ইকুয়েশনটা যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব, এটাকে লেখা যায় এক্স এর হোল কিউব প্লাস 1/x এর কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউব আমরা জানি এ প্লাস বি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। আমরা এই ফর্মুলা ফেলে এই অঙ্কটা করব। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব আছে, তাহলে কী হবে এক্স প্লাস 1/x এর এক্স এর হোল কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা এ প্লাস বির হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। এবার এক্স প্লাস 1/x এর মান কত বেরিয়েছে, 3 বেরিয়েছে, তাহলে 3 কিউব, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে মাইনাস 3 গুণ কত এক্স প্লাস 1/x আছে, তার মানে হচ্ছে 3, তাহলে এখানে 3 3 9 3 9 27 মাইনাস হচ্ছে 3 3 9, তাহলে 27 থেকে 9 বাদ গেল হচ্ছে 18, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটার 18। এগুলো হচ্ছে মাধ্যমিকে আগের বছরগুলোতে এসছে, মাধ্যমিকের পুরনো ইয়ারের আগের ইয়ারের কোশ্চেন এগুলো। পরের কোশ্চেনে দেখো, পি প্লাস 2q এর 50% ইকুয়াল টু দেওয়া আছে 2p প্লাস 3q এর 30% হলে পিকে কিউবের আকারে প্রকাশ করো। তাহলে আমরা এখানটা কি করব, পি প্লাস 2q এর কত দেওয়া আছে, এর 50% মানে 50/100 ইকুয়াল টু দেওয়া আছে 2p প্লাস 3q এর 30% গুণ 30/100, তাহলে p প্লাস 2q এর 50% ইকুয়াল টু 2p প্লাস 3q এর 30%। তাহলে এখানে 100 100 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে থাকবে কি 5 দিয়ে এটাকে গুণ হয়ে যাবে, তাহলে 5p প্লাস 5 দুগুণে 10q ইকুয়াল টু 3 দিয়ে এটাকে গুণ হবে, 3 দুগুণে 6p প্লাস 9q। এবার এখানে p আছে, তাহলে এই 6pটা এই পাশে নিয়ে আসবো, তাহলে 5p মাইনাস 6p, যেহেতু ইকুয়াল টু এই পাশে আছে, এখান থেকে এই পাশে চলে আসলে 6pটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 6p হয়ে গেল। ঠিক একইভাবে এখানে আছে 9q আর 10q আছে এই পাশটা, এই পাশ থেকে এই পাশে আসলে সেটা মাইনাস 10q হয়ে যাবে। তাহলে 6p থেকে 5p বাদ করে থাকবে কত, একটা p, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস চিহ্ন। এখানে তেমনি 10q থেকে 9q বাদ যাচ্ছে, এবার যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তাহলে মাইনাস q, এই মাইনাস কেটে গেল, অর্থাৎ
পি ইকুয়াল টু কিউ। তাহলে এখানে কোশ্চেনে বলছে পি কে কিউ এর আকারে প্রকাশ করো, তাহলে পি ইকুয়াল টু কিউ। পরের কোশ্চেনটা দেখো, এল প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু 9 এবং এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 31 হলে এম এন প্লাস এন এল মাইনাস এল এম এর মান কত? তাহলে এখানটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে এল প্লাস এম মাইনাস এন ইকুয়াল টু হচ্ছে 9। তো এটাকে দুই দিকে আমরা হচ্ছে বর্গ করে দেবো, এখানে 9 স্কোয়ার, বা লেখা যায় এটাকে বর্গ করলে কি হয়, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস কী হবে 2lm, 2lm হলো মাইনাস 2mn মাইনাস 2nl। যেহেতু এনটা মাইনাস আছে তাহলে প্রথমটা দেখো এল প্লাস এম প্লাস, তাহলে 2lm প্লাস হয়ে গেল, তারপরে এমটা প্লাস এনটা মাইনাস, তাহলে 2mn মাইনাস, আর এন এর সঙ্গে যখন এল গুণ হলো তখন মাইনাস 2nl ইকুয়াল টু কত হবে 9 স্কোয়ার, 9 স্কোয়ার মানে হচ্ছে 81। এবার এখানটা দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এর মানটা দেওয়া আছে 31, তাহলে এখানে 31 বসে গেল, প্লাস হচ্ছে 2 এখান থেকে কমন নিয়ে নেব 2lm এখান থেকে যেহেতু দুটো প্লাস আছে তাহলে একটা মাইনাস কমন নিয়ে নেব আমরা, -2 কমন নিলে 2mn এটা আগে আসলো, তারপর হচ্ছে প্লাস 2nl মাইনাস lm। দেখো -2 কমন নিলাম, এইখানটা mnটা প্রথমে লিখলাম, তাহলে mn আর এখানে -2, তাহলে -2mn হলো, প্লাস nl আছে আর এখানে -2 আছে, তাহলে -nl 2nl হয়ে গেল, আর এইটা মাইনাস এটা মাইনাস, মাইনাস মাইনাসের প্লাস হচ্ছে 2lm, এই প্লাস 2lm আছে, তাহলে ইকুয়াল টু কত 81, বা -2mn প্লাস nl মাইনাস lm ইকুয়াল টু 81 মাইনাস 31। তাহলে 81 থেকে 31 মাইনাস হলে কত 50 হচ্ছে, বা mn প্লাস nl মাইনাস lm ইকুয়াল টু কত 50, নিচে 2 মাইনাস মাইনাস সাইন আছে বলে মাইনাস, এখানে কাটাকাটি করে গেল 25 মাইনাস 25 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, আর ও থেকে এই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, একটা কেন্দ্র হচ্ছে ও, ব্যাসার্ধ আছে হচ্ছে 10 সেন্টিমিটার, মনে করো এই যে এখানটায় এই ব্যাসার্ধ পেয়ে গেলাম, এটা হচ্ছে 10 সেন্টিমিটার দেওয়া আছে। এবার ও থেকে বৃত্তের একটি জ্যা এবি এর উপর অঙ্কিত, জ্যাটা হচ্ছে এবি, মনে করো এটা হচ্ছে এবি এটা হচ্ছে বি। ও থেকে বৃত্তের একটি জ্যা এবি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, লম্ব দৈর্ঘ্য, এই যে লম্ব এটা হলো লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, এটা মনে করো সি, তাহলে ওসি হচ্ছে লম্ব, ওসি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে যেহেতু লম্ব তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি দেওয়া আছে। এবার হলে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত আমাদের বার করতে হবে, এবি ইকুয়াল টু কত, এইখানটায় হচ্ছে পাচ্ছি কি আমরা ওবি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, যেটা হচ্ছে ব্যাসার্ধ, আচ্ছা ওসি ইকুয়াল টু হচ্ছে 6 সেন্টিমিটার, ওসিটা কি, ওসিটা হচ্ছে লম্ব, ওসি লম্ব কিসের উপর, এবি এর উপর লম্ব, এখানটা যে ত্রিভুজটা পাওয়া যাচ্ছে ও বি সি, ত্রিভুজ ও বি সি, এটা হচ্ছে কি একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ওবিসি সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ হচ্ছে ওবি, আর এটা হচ্ছে লম্ব ওসি, বার করতে হবে বিসি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বি সি এর স্কোয়ার ইকুয়াল টু ও বি এর স্কোয়ার মাইনাস হচ্ছে ওসি স্কোয়ার, তাহলে ওবি কত, ওবি হচ্ছে অতিভুজ স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার মাইনাস হচ্ছে ওসি হচ্ছে 6 স্কোয়ার,
তাহলে 10 10কে 100 মাইনাস 6 6 36 ইকুয়াল টু হচ্ছে কত 64 বর্গ সেন্টিমিটার। তাহলে বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। 64কে বর্গমূল করে দিলে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম বিসির দৈর্ঘ্য। কিন্তু এখানে বলছি যে এবি এর দৈর্ঘ্য কত? তাহলে এবি ইকুয়াল টু কত? এবি ইকুয়াল টু 2 বিসি। যেহেতু এখানটায় যে লম্বটা হচ্ছে এই জ্যাটাকে দুভাগে ভাগ করেছে আমরা করে লম্ব, তাহলে এবি ইকুয়াল টু 2 বিসি সমান 2 গুণ 8 সেন্টিমিটার সমান 8 দুগুণে 16 সেন্টিমিটার। তাহলে ওসি লম্ব এবির উপর যে ওসি লম্ব এবির উপর লম্ব হয়েছে, তো এটা হচ্ছে লম্বটা এবিকে দুটো ভাগে ভাগ করেছে, সমান দুটো ভাগে ভাগ করেছে। তো এবির দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটার। কারণ যে অঙ্কগুলো করলে সবকটাই হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় এসছে পুরনো আগের বছরগুলোতে। পরবর্তী কোশ্চেনটা করব আমরা। পরের কোশ্চেনটা দেখব, একটি ত্রিভুজের একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অপর একটি কোণের মান π/6 রেডিয়ান। তৃতীয় কোণটির পরিমাপ কত ডিগ্রি? তাহলে একটি কোণ 60 ডিগ্রি পেয়ে গেছি আমরা। অপর কোণ কত? π/6 রেডিয়ান। π/6 রেডিয়ান। তাহলে পাইয়ের মান কত? 180 ডিগ্রি বাই 6 সমান কত? 30 ডিগ্রি। তাহলে একটা কোণ 60 ডিগ্রি আর একটা কোণ 30 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির পরিমাণ কত? তাহলে তৃতীয় কোণ কী হবে? তৃতীয় কোণ আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি কত? ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা পেয়েছি দুটো কোণ, একটা মান হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। 60 ডিগ্রি 30 ডিগ্রি যোগ করে দিলাম, পুরো তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে মাইনাস করে দেবো। তাহলে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 আর 30 কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে সমান সমান 90 ডিগ্রি। তৃতীয় কোণটির মান হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে অ্যান্সার।